হায়ার স্টাডি 360 ডিগ্রি প্রোগ্রাম শেষ হতে আজকে অনেক লেট হয়ে গিয়েছিল, তাই ভাবছিলাম যে আজকে ঢাকা ব্যাক করব কিভাবে। আউট বাসে আসাটা একটু রিস্ক মনে হচ্ছিল, দ্যাটস ওয়াই আসলাম ট্রান্সপোর্টে। এসে বাসের জন্য ওয়েট করতেছিলাম, তবে কিছুক্ষণের মধ্যে বাস চলে এসছে। বাস আসার পর ফার্স্ট আমরা যে কাজটা করি, বাসে সিট রেখে দেই। তাই বাসে সিট রেখে দিয়ে আমি আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। তবে আমি চাই তোমরা যারা হায়ার স্টাডি করতে চাচ্ছ তারা বেশি বেশি ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ করো, কারণ এইখানে তোমাকে সুন্দর মতো গাইড করা হবে। তুমি একটা এসপি কীভাবে লিখবে, লেটার অফ রিকমেন্ডেশনস, এলওআর কীভাবে লিখবে, তোমার ইসিএ বেশি বেশি বাড়ানো ভালো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটাকে বলা হচ্ছে। তারপরে আইএলস, পিটি আর তোমার জিআর-এর প্রিপারেশন তুমি কবে থেকে নিবে, এই প্রসেসগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা তুমি পাবে। আবার ধরো তুমি কোন স্কলারশিপের জন্য কবে আবেদন করবে, এই প্রসেসগুলো সম্পর্কে জানতে পারবে। কমনওয়েলথ স্কলারশিপ বা ইরাসমাস মুন্টাস স্কলারশিপ, এগুলো সম্পর্কে তোমরা ইতিমধ্যে অনেকেই জানো। কমনওয়েলথ স্কলারশিপ এটা হচ্ছে কমনওয়েলথ দেশগুলোর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদাপূর্ণ একটা আন্তর্জাতিক স্কলারশিপ, যা মূলত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে স্টুডেন্টদের জন্য সুযোগ দেওয়া হয়। এটাতে মূলত টিউশন ফি, যাতায়াত খরচ, মাসিক ভাতা এবং অন্যান্য ভর্তুকি সম্পূর্ণভাবে বহন করে। স্কলারশিপটি মূলত উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং গবেষণায় উৎসাহিত করতে প্রদান করা হয়। এটা তোমরা জানোই আমার মনে হয়। অ্যান্ড ইরাসমাস মুন্টাস স্কলারশিপটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত একটি উচ্চশিক্ষা স্কলারশিপ প্রোগ্রাম। ইয়াস, অ্যান্ড এটাতে বিভিন্ন ইউরোপীয় দেশে যৌথ মাস্টার্স, মানে তোমরা জানোই, অনেকেই শুনে থাকবে যে একের অধিক দেশে তুমি মাস্টার্স প্রোগ্রামটা কমপ্লিট করতে পারবা, আবার প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন দেশে অধ্যয়ন করতে পারবে। স্কলারশিপটা সম্পূর্ণরূপে অর্থায়িত, মানে ফুল ফান্ডেড হয়ে থাকে, যেটাতে টিউশন ফি, ভিসা, ভ্রমণ ব্যয়, মাসিক ভাতা সব কিছুই কাভার করে। তোমাদের সাথে আজকে প্রোগ্রামের বিভিন্ন স্ন্যাক্সগুলো শেয়ার করছি। এইগুলো ইভেন্টের সময় দিয়েছিল, যেহেতু আমি প্রোগ্রামে 3:30টার দিকে অ্যাটেন্ড করেছিলাম, অনেক লেটে অ্যাটেন্ড করেছিলাম, এই কারণে কোনটাই আমার খাওয়া হয়নি, তাই সব নিয়ে চলে এসেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি আজকে প্রোগ্রামে কী কী ছিল।